ইলাস্ট্রেটরে ফ্রি হ্যান্ড ড্রয়িং করে যে কোনো ধরনের শেপ আমরা অঙ্কন করতে পারি, কিন্তু অনেক সময় ব্যাপারটা এরকম হয় যে আমরা শেপটা ডিজাইন না করে বা ড্র না করে এক্সিস্টিং কোনো একটা শেপকে কেটে ছেটে তার অংশবিশেষ নিয়ে খুব সহজে একটা একুরেট একটা শেপ পেতে পারি। চলুন তাহলে আমরা শুরু করি। এই জন্য আমরা প্রথমেই লেফট সাইডে টুলবার থেকে একটি শেপ নিয়ে নিচ্ছি। এখান থেকে আমরা পলিগন টুলে ক্লিক করে এবার ডাবল ক্লিক করছি এবং এখানে সাইডস 5 দিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে এরকম একটি শেপ ড্র হবে। এবার আমরা এটিকে আনুপাতিক হারে বড় করার জন্য কিবোর্ড থেকে শিফট অল্টার প্রেস করে যে কোনো একটি কর্নারে ক্লিক করে আমরা একটু ড্র্যাগ করব যে কোনো দিকে বাহিরের দিকে, তাহলে এটি বড় হয়ে যাবে। এবার আমরা এটির বাহিরের দিকে যে আউটসাইডে যে স্ট্রোক রয়েছে, আউটলাইন বর্ডারটি সাদা রয়েছে, এটিকে আমরা নান করে দিচ্ছি বর্তমানে, তাহলে আউটসাইডে কোনো বর্ডার থাকছে না। এবার এটিকে আমরা স্লাইস করব, মাঝখান দিয়ে একেবারে ভাগ করে ফেলবো, যার জন্য আমরা এখানে একটি লাইন ড্র করব। এখানে আমরা লাইন ড্র করার জন্য এখানে ক্লিক করে আমরা শিফট কি প্রেস করে জাস্ট একটা লং একটা লাইন ড্র করলাম। তো এই লাইনটিকে আমরা 1 স্ট্রোক দিয়ে দিচ্ছি, এটি ম্যান্ডেটরি নয় যদিও, তারপরে আমরা একটি 1 স্ট্রোক দিয়ে দিচ্ছি। এটির কালারটি আমরা ব্ল্যাক করে দিই, এটি ব্ল্যাক কালার করে দিচ্ছি। এবার আমরা এটির মাঝখানে নিয়ে আসবো, যেহেতু মাঝখানে স্লাইস করব, যার জন্য আমরা দুটিকে সিলেক্ট করে নিলাম এবং যেহেতু এটির মেইন অবজেক্ট হচ্ছে এটি, তো এটিকে আবারও ক্লিক করে এটিকে আমরা মার্ক করে দিলাম। এবার আমরা এখানে রাইট সাইডে যে টুলবারগুলো দেখতে পাচ্ছি আমরা সেখানে আমরা এখানে হরিজন্টাল অ্যালাইন সেন্টারে ক্লিক করব, আর যদি এটি আমরা খুঁজে না পাই সেক্ষেত্রে আমরা উইন্ডো থেকে অ্যালাইনে ক্লিক করব এবং সেখান থেকে আমরা এই হরিজন্টাল অ্যালাইন সেন্টার ক্লিক করব। তো যেহেতু আমাদের এখানে রয়েছে, যার জন্য আমরা এখানে ক্লিক করে দিচ্ছি। এবার আমরা কি করব যে আমাদের এই স্লাইস করব দুই পাশে। স্লাইস করার জন্য আমরা এখান থেকে আমি এটি একটি কপি তৈরি করে নিচ্ছি জাস্ট এটি দেখানোর জন্য। আমি এই জন্য অল্টার প্রেস করে জাস্ট ড্র্যাগ করে ছেড়ে দিলাম ডান পাশে, পার্থক্য বোঝানোর জন্য। এবার আমরা চাইলে এটিকে স্লাইস করে ফেলতে পারি এখনই, তো যার জন্য এখানে আমরা সিলেকশন করে এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি শেপ বিল্ডার টুল, এখানে ক্লিক করে এখানে জাস্ট একটি আমরা ক্লিক করব এবং এখানে একটি ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের দুটো অলরেডি স্লাইস হয়ে গেছে। কিন্তু আমরা বুঝতে পারবো না, যখনই আমরা বাহিরে কোনো একটি জায়গায় ক্লিক করে ফেলবো, এটি সিলেক্ট করে ফেলবো এটিকে, তখন কিন্তু আমরা বুঝতে পারবো না যে আসলে স্লাইস হলো কিনা। তো অ্যাকচুয়ালি এটি স্লাইস হয়ে গেছে। যেমন এটিকে আমরা যদি সিলেক্ট করি এবং এরপরে যদি আমরা এখানে ডাবল ক্লিক করে এটির কালার অ্যাপ্লাই করি এবং এখানে ক্লিক করে আমরা এটি যদি কালার অ্যাপ্লাই করি এখানে, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি এটি স্লাইস হয়ে গেছে। আমি এটিকে ডিলিট করে দিচ্ছি, সিলেক্ট করে ডিলিট করে দিচ্ছি এবং এটিকে আলাদা করলাম, অ্যাকচুয়ালি আলাদা হয়ে গেছে। তো এবার বিষয় হচ্ছে যে এটি স্লাইস করে পরে আমরা কালার যদি আমরা অ্যাপ্লাই করতে না চাই, সেক্ষেত্রে আমরা কি করব, এটিকে প্রথমে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর আমরা এই যে কোয়েশ্চেন মার্ক রয়েছে এখানে, তার মানে এখানে একটিতে আউটলাইন বর্ডার রয়েছে এবং আরেকটিতে আউটলাইন বর্ডার নেই। তো যার কারণে আমরা এখানে ক্লিক করে আইড্রপার টুলে ক্লিক করে আমরা এখানে ক্লিক করে দেবো, তাহলে এখানে ফিল কালারটি চলে আসবে। আর ফিল কালারটি চলে আসার পর আমরা এটিকে আবারও সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নিয়ে এরপর আমরা এখানে শেপ বিল্ডার টুলে ক্লিক করব। শেপ বিল্ডার টুলে ক্লিক করার পর আমরা জাস্ট এখানে একটা ক্লিক করব, জাস্ট আমাদের কাজ হয়ে গেছে। এবার আমরা এখানে সিলেকশন টুল থেকে আমরা আমাদের উপরের এগুলোকে আলাদা করে ফেলি, বাইরের এগুলোকে আলাদা করে ফেলি এবং এগুলোকে জাস্ট আমরা আলাদা করে ফেললাম। তাহলে এভাবে আমরা যে কোনো শেপকে আলাদা করে ফেলতে পারি। এবার আমরা চলে আসি আরেকটা শেপ নিয়ে, যেমন ধরুন এখান থেকে আমরা একটা রাউন্ড একটা শেপ ড্র করব। জাস্ট জন্য আবারও শিফট অল্টার প্রেস করে আমরা একটি শেপ ড্র করলাম। এবার আমরা এখান থেকে একটি লাইন ড্র করছি, শিফট প্রেস করে আবার এটি আমরা স্ট্রোক দিয়ে দিচ্ছি 1। আবার এই সাইডেও আমরা একটি লাইন ড্র করব, এই দিক দিয়েও একটা লাইন ড্র করছি এবং এটির স্ট্রোক হচ্ছে 1। তো এবার আমরা চাচ্ছি যে এই দুটো লাইন একেবারেই একটা হরিজন্টালি এবং একটি ভার্টিক্যালি থাকবে। এই জন্য আমরা এখানে একটি প্রেস করলাম আর একটি এখানে প্রেস করলাম। তো এটি কিন্তু অ্যাকচুয়ালি একটা পেজের মাঝখানে চলে এসছে। এটির কারণ হচ্ছে তখন আমি অবজেক্টটিকে সিলেক্ট করেছিলাম বলে তখন অবজেক্টটি ওখানেই ছিল, আর এবার অবজেক্টটিকে সিলেক্ট করিনি বলে এবার একেবারেই পেজের মাঝখানে চলে আসছে। যাই হোক, তো এখন আমরা এটিকে আগের মতোই এবার আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এটির একটা ফিল কালার দিয়ে দিলাম। এবার আমরা আবারও সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর জাস্ট এখানে ক্লিক করে এখানে একবার, ওকে।
এবার আমরা এই চারদিকের এগুলোকে আমরা আলাদা করে ফেলি, এগুলোকে আমাদের নিচে যেগুলো ছিল সেগুলোকে আমরা বাদ দিয়ে দিচ্ছি। এবার আমরা এগুলোকে সরিয়ে ফেলি, তাহলে আমাদের এই পিচগুলো আলাদা হয়ে গেল। তাহলে এভাবেই খুব সহজে আমরা একটা শেপের কোনো একটি অংশ বিশেষকে কাজে লাগাতে চাইলে একটা এক্সিস্টিং যে শেপগুলো রয়েছে সেই শেপগুলো থেকেই আমরা কোনো একটি শেপকে একুরেটভাবে একদম সমান নিখুঁতভাবে আমরা একটা শেপ পেতে পারি, যেটি ড্র করতে গেলে, ফ্রি হ্যান্ড ড্র করতে গেলে আমাদের অনেকটা সময়ের ব্যাপার। তো এই কাজটি যে আমি একটি টুলবারের মাধ্যমে দেখালাম সেটি আসলে আরও অনেক কয়েকভাবে করা যায়, সেটি আমরা তাহলে একটু চলুন দেখে নিই। তো এবার আমরা জাস্ট একটি দিয়েই দেখাই, এটিকে আমরা ড্র করলাম। এবার আমরা এই যে কয়েকটি কপি তৈরি করছি, এবার আমরা অল্টার প্রেস করে জাস্ট এটিকে ড্র্যাগ করলাম, আবারও ড্র্যাগ করলাম। তো এবার আমি দেখাচ্ছি আরেকটি পদ্ধতি ব্যবহার করে, সেটি হচ্ছে সিলেকশন টুলের মধ্যে আমরা ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে আমরা এটি করতে পারি। তো প্রথমে এটিকে সিলেক্ট করে নিচ্ছি এবং ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে আমরা জাস্ট এই যে অ্যাঙ্কর পয়েন্টটিতে রয়েছে সেখানে একটি ক্লিক করছি এবং তারপর আরেকটি অ্যাঙ্কর পয়েন্টে আমরা ক্লিক করছি। ক্লিক করার পর জাস্ট আমরা এটিকে সিলেক্ট করে আমরা জাস্ট ডিলিট প্রেস করলে এটি আসলে ডিলিট হয়ে গেল। তাহলে এইভাবেও করতে পারি, যতগুলো অ্যাঙ্কার পয়েন্ট সিলেকশন করব সেরকম করে এটি ডিলিট হয়ে যাবে। এবার আমরা আরেকটা পদ্ধতি দেখছি, সেটি হচ্ছে যে আমাদের এখানে একটা টুলবার রয়েছে, এখানে একটা ইরেজার টুলবার নর্মালি থাকে, সেখানে আমরা লং প্রেস করে এখানে একটা সিজার টুলে আমরা ক্লিক করব। এবার আমরা এটিকে সিলেকশন করে আবার এখানে ক্লিক করব এবং ক্লিক করার পর এখানে যে অ্যাঙ্কর পয়েন্টটি রয়েছে জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টে একটা ক্লিক করব, তারপর আবার নিচে যে অ্যাঙ্কর পয়েন্টটি রয়েছে এক্স্যাক্টলি সেখানেই আমরা ক্লিক করব। আমাদের কাজটি হয়ে গেছে। এবার আমরা এটিকে পিচ করে ফেলতে পারছি। তো এইভাবেই আমরা বিভিন্নভাবে একটা শেপকে আমরা পিচ করতে পারি। আশা করি আপনাদের টিউটোরিয়ালটি ভালো লেগেছে। তো এরকম ছোট ছোট বিভিন্ন কাজের মাধ্যমে আমরা এই গ্রাফিক্স ডিজাইনের কাজগুলো শিখবো। আশা করছি যদি আপনাদের আরও আগ্রহ থাকে তাহলে কমেন্ট বক্সে লিখে জানান। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে পর্ব এখানে শেষ করছি। আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের স্ক্রিনে যে ভিডিওগুলো আপনি দেখতে পাচ্ছেন সেই ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন তাহলে আপনি দেখে আসতে পারেন। আপনার সর্বাঙ্গীন সাফল্য কামনা করে এ পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।